নমস্কার বন্ধুরা, মৌমিস ঘরোয়া রান্নায় তোমাদের সবাইকে আবারও একবার সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এক অভিনব রেসিপি, যার নাম ফুলকপির রোস্ট। শীতের দিনে সম্পূর্ণ নিরামিষভাবে অনুষ্ঠান বাড়ির রাজকীয় স্বাদের এই ফুলকপি রোস্ট তোমরা কিভাবে বানাবে সেটাই আজ আমি তোমাদের দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, এখানে আমি কড়ায় জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এপাশে আমি ফুলকপিগুলোকে এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, একদম পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। জল আমার ফুটে উঠেছে, এখানে আমি অ্যাড করে দিলাম লবণ। এবার আমি ফুলকপিগুলোকে এক এক করে গরম জলের মধ্যে দিয়ে দেব। মিনিট 5 পর জলটা দেখো ভালোভাবে ফুটে উঠেছে, আর ফুলকপিগুলো আমার খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে তুলে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ ফুলকপিগুলো একদম পরিষ্কার ঝকঝকে কাচের মতো কিন্তু লাগছে। তো এবার আমি কড়া বসিয়ে দিলাম, কড়ায় পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিলাম। তেলটা গরম হলে আমি এখানে ফুলকপিগুলো ভালোভাবে ভেজে তুলে নেব। ফুলকপিগুলো আমার হালকা গোল্ডেন ভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ফুলকপিগুলোকে তুলে রেখে দেব। তো দেখো, ফুলকপিগুলোকে ঠিক এরকম হালকা ব্রাউন ভাবে ভেজে নিতে হবে, এতে রোস্টের কালারে ফুলকপিটাকে দেখতে খুবই ভালো লাগবে। এবার দেখো, পেস্টের জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ চার মগজ, 1 টেবিল চামচ পোস্ত আর 8 থেকে 10টা কাজু বাদাম। এইগুলোকে আমি এখন ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এবার একটি বাটিতে আমি 2 টেবিল চামচ ভরে টক দই নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ চিনি আমি এখানে অ্যাড করেছি। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ফুলকপির রোস্টটা 1 টেবিল চামচ নয়, 1 চা চামচ আমি চিনিটাকে অ্যাড করেছি। ফুলকপির রোস্ট একটু হালকা মিষ্টি স্বাদের হয়। টক দইয়ের সাথে মশলাগুলো ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম। ম্যারিনেশনের মশলা আমার পুরোপুরি ডান। এবার ভেজে রাখা ফুলকপিগুলোকে আমি এই ম্যারিনেশন মশলার মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে ফুলকপির সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় মিনিট 5 মতো। দেখো, সব ফুলকপিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতন। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা তেলের সাথে মেল্ট হয়ে গেলে আমি তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 1 টুকরো এলাচ। এবার ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ উঠে আসা অবধি আমি ভেজে নেব ভালোভাবে। এবার আমি 1.5 ইঞ্চি মতন আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটাকে ভালোভাবে ভেজে নেব তেলের সাথে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা ছেড়ে যাচ্ছে। এবার দেখো, এখানে আমি ম্যারিনেট করা ফুলকপিটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে ফুলকপিটা গ্রেভির সাথে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ম্যারিনেশনে কিন্তু আমি 5 মিনিটই রেখেছি, তার বেশি রাখিনি। 5 মিনিট রাখলেই যথেষ্ট। মশলার বাটিটাতে একটু জল দিয়ে ধুয়ে যে মশলাগুলো গায়ে লেগেছিল সেটা অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে মশলার সাথে ফুলকপিটাকে মজিয়ে কষিয়ে নিতে হবে।
এবার আমি এখানে একটা গোটা কাঁচা লঙ্কা দু অর্ধেক করে ভেঙে অ্যাড করে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে। এর সাথেই অ্যাড করে দিলাম ক্রাশ করে নেওয়া কসুরি মেথি। কসুরি মেথির পরিমাণটা রয়েছে 1/2 টেবিল স্পুন। এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে হাতে গুঁড়ো করে নিয়েছি। এই পর্যায়ে আমি সানরাইজের গরম মশলা অ্যাড করে দিচ্ছি। ফুলকপি রোস্ট কিন্তু আমার পুরোপুরি রেডি। এবার আমি পুরো গ্রেভিটা ফুলকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরোপুরি 1 মিনিট মতন ফুটিয়ে নেব। এরই মাঝখানে নুন আর মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। গ্যাসের ফ্লেম অফ করে আমি মিনিট 5 মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। শীতকালে বিয়েবাড়ি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এই ফুলকপির রোস্ট একটা স্পেশাল আইটেম হিসেবে আমরা পেয়ে থাকি। আমি আজ ফ্রাইড রাইসের সাথে কম্বো হিসেবে এটা বানিয়েছি, তবে রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই ফুলকপির রোস্ট রেসিপিটি কিন্তু বেশ ভালোভাবে প্রেজেন্টেড হয়, আর এটি খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। স্টেপ বাই স্টেপ ফলো করে যদি এই রেসিপিটি বানিয়ে থাকেন তাহলে কিন্তু পরিবারের যে কারোর মন জয় করতে পারবেন। আর নিরামিষে পুজোর দিনে ঠাকুরের ভোগের সাথেও কিন্তু এই আইটেমটি অবশ্যই রাখতে পারেন, যেহেতু এটা পুরোপুরি নিরামিষ। আশা করি রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর কমেন্টের আশা রাখবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর হ্যাঁ, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড বাই।